তো আমরা এখানে যেটা করব, একটা ফোল্ডার খুলে ফেলি। তো এই জায়গায় আমাদের একটা ফোল্ডার অলরেডি খোলা আছে। তো এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে মাল্টিপল পেজ। এরকম দিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে ঢুকে তো মেনু একটা বানানো আছে, যেহেতু এখানে সবাই কি মেনু পারেন না বানাইতে, মেনু বার বানাইতে পারেন, যার কারণে আমি মেনু বার বানাইয়া সময় লস করতে চাই না। ক্লাসটা শর্ট করার জন্য অলরেডি আমাদের মেনু বানানো আছে। আমরা যদি ইয়া করি, তো আমরা ইয়া এই জায়গা থেকে মেনু বারটা নিয়ে নিই। তো এখানে যতগুলো ইয়া আছে, মেনু আছে, ততগুলো আমরা ফাইল তৈরি করেছি। আপনারা ফাইল তৈরি করে নেবেন, যেহেতু ফাইল সবাই তৈরি করা আগে থেকেই জানেন। তো এই হলো আমাদের মেনুটা। ওকে, তো মেনুটা এরকম আছে। এখন আমি চাচ্ছি যে এখানে হোমে ক্লিক দেব, হোমের ইয়াটা চলে আসবে, এখানে হোমের এক্সটেনশনটা চলে আসবে। অ্যাবাউটে দিব, এখানে অ্যাবাউট আসবে। ঠিক আছে, এই যে এখন দিলে কোথাও যাচ্ছে না। তো এবং প্রত্যেকটার মধ্যেই মেনু থাকবে, যেন হারাই না চলে যায়। এখন অনেকে এটা ইয়া করবেন যে, আমি যদি একটু ইয়াতে করি, ওপেন করি নোটপ্যাডে অথবা ভিজুয়াল কোড, তবে ভিজুয়াল কোড ওপেন করলে বেস্ট হয়। তো অলরেডি আমার একটা ফাইল ওপেন করা আছে, আমি এটাকে ওপেন করে ক্লোজ করে আমি আর একটা ফোল্ডার ওপেন করে নিই। তো ডেস্কটপে আমার ফোল্ডারটা আছে, ডেস্কটপ, এবং তার থেকে ডেস্কটপ এই যে মাল্টিপল, এইটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা গেল আমাদের ইয়া, এই যে ফাইলগুলো আছে, ইন্ডেক্স ফাইলটা আছে। ঠিক আছে, এটার মধ্যে সিএসএস ফাইলের লিঙ্কও দেওয়া আছে, সব ওকে। কিন্তু আমাদের যেই জিনিসটা আমরা ইয়াটা করতে চাচ্ছি, যে এই যে স্ট্র্যাপের মধ্যে যদি আমি হোমের জায়গায় এখন যদি index.html দিয়ে দেই, আমার কিন্তু এই ফাইলে চলে যাবে। বাট এরপরে এটার মধ্যে যদি আমি দিয়ে দিই কি হচ্ছে about.html, তারপর এটার মধ্যে আমি যদি দিই যে service.html, এবং গ্যালারিতে দিলে gallery.html, এবং contact. ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবে আমরা দিলাম। কিন্তু আমরা যদি এখন ফাইলে যাই ভাইয়া, তো আমি যদি এখানে যাই, ইন্ডেক্স হিসাবে আছে, কিন্তু অ্যাবাউটে গেলে, আচ্ছা অ্যাবাউটে গেলে এখন কিন্তু আর কোনো মেনু, অ্যাবাউটে কিন্তু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে আমরা about.html আসার পরে কি হয়েছে, যে আমাদের কি কোনো মেনু আছে? হ্যাঁ, এই পর্যন্ত কি আপনারা বুঝছেন সবাই? আচ্ছা, এটা নেই। আমরা চাচ্ছিলাম কি যে অ্যাবাউটে করবো, অ্যাবাউটের পেজটা আসবে, সাথে মেনুটা আসবে, এটা না বিষয়টা? আচ্ছা, কিন্তু তা কিন্তু আসে নাই। আমরা চাচ্ছি যে সব পেজে যেন মেনুটা থাকে। তো এইটার কৌশলটা কি, এইচটিএমএল দিয়ে করা পসিবল কিভাবে, আমি একটু দেখাই দিই। দেখেন তো আমাদের অ্যাবাউটের মধ্যে কিছু কি আছে আসলে? নাই। তা আমরা যে কৌশলটা করবো, এই ইন্ডেক্স ফাইলে যে মেনুটা করছি, পুরো কোডটা, এই যে এখানে যা আছে, সেম জিনিসটাকে আমরা, এই সেম জিনিসটাকে কপি করব। কপি করার পর অ্যাবাউটের মধ্যে নিয়ে ছেড়ে দেব। শুধুমাত্র তিনটা জিনিস, এই জায়গায় দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট নাম দিলাম, যেমন ফিউচার নিয়েই আপনারা করবেন ধরেন, বা যেই পেজে নিয়ে করেন, এরকম
ক্লিয়ার? এই আমরা কাজটা করলাম, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের এই যে মেনুটা, এই মেনুটার পরের যে সেকশন, এই যে এই মেনু এই পর্যন্ত, এরপরে আমাদের হইলো অ্যাবাউট সেকশনটা শুরু হবে, অর্থাৎ লেখাটা। হ্যাঁ, তো এখানে লিখলাম, এখানে একটা ইয়া করে দিলাম, কমেন্ট আউট করলাম যে অ্যাবাউট সেকশন স্টার্ট, এরকম একটা দিয়ে আমি কমেন্ট আউটটা করে দিচ্ছি। এখান থেকে আপনার হইলো মেন ডিজাইনটা শুরু হবে। ধরেন এ হলো আপনার এই জায়গাতে শুরু হবে। তাহলে যদি হোমে এখন ক্লিক করে কেউ, এবং এইটার মধ্যে এখন আমি অ্যাবাউটের একটা যে কোনো একটা প্যারাগ্রাফ নিয়ে আপাতত লেখা দিলাম যে দিস ইজ অ্যাবাউট। এখানে যা ডিজাইন করবে তাই দেখা যাবে। এখন আপাতত দ্রুত করার জন্য এটা করতেছি, এবং ইন্ডেক্সের মধ্যে যে সেম ভাবে কমেন্ট আউট করে এখানে আপনি দিলেন যে হোম পেজ ডিজাইন সেকশন। তো এটারে দুইটা দিলাম, দুইটা দিয়ে এখানে লিখলাম, এখানে একটা পি দিয়া এখানে দিলাম যে দিস ইজ হোম সেকশন। এই দুইটা পেজই বানাই এখন আমি দেখাই, দেন দুইটা কত সুন্দরভাবে এখন কাজ করতেছে। খেয়াল করেন যখন আমি হোমে আসি, দেখেন হোম সেকশন দেখাচ্ছে। আমি যদি অ্যাবাউটে যাই, মেনু আবার আসছে, কোনো মেনু কি চলে গেছে আপু? আমি কি বুঝাইতে চাচ্ছি, এবং এইটার ডিজাইনই কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের ওয়েব পেজে যদি যাই, আমি যদি এখানে চলে যাই গ্যালারিতে, অবশ্যই গ্যালারি আসছে। কোনো মেনু চলে গেছে, লোগো টোগো চলে গেছে? যায় নাই। আমি যদি ফ্রিল্যান্সিংয়ে যাই, ফ্রিল্যান্সিং আসছে, কিন্তু মেনু কি চলে গেছে? আবার আমি হোমে ক্লিক করলে হোমে ব্যাক করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, আমি দুইটা যেহেতু বানাইছি, এই যে অ্যাবাউটে দিলাম, এখানে এই যে দেখো অ্যাবাউট আসছে। আবার যদি এখানে দিলাম এই যে ইন্ডেক্স এইচটিএমএলটাই হলো হোম, তাই আসছে। কিন্তু এটা সার্ভিস দিলে কিন্তু আর নাই, কারণ সার্ভিসে এখনো এটা ইনক্লুড করি নাই। তো এইভাবে প্রত্যেকটার মধ্যে মেনুটা দিয়ে দিতে হবে। এখানে যদি আমরা ইয়া করি, এই যে আমাদের এখানে দেওয়া আছে, তাই সার্ভিসটা এখনো করিনি। তা সার্ভিস ফাইলে যায় এই পুরো জিনিসটাকে আবার কন্ট্রোল সি দা কপি, এবং আমরা সার্ভিসের মধ্যে যায় পেস্ট করব। শুধুমাত্র ওই যে আমি কমেন্ট আউট করে দিলাম, অর্থাৎ এই জায়গার ডিজাইনটা প্রত্যেকটার ভিন্ন হবে, আর এই বাকি সব এক। আর এই যে টাইটেলেরটাও কিন্তু ভিন্ন হবে, কারণ টাইটেলে সার্ভিসে গেলে সার্ভিস নাম আসতে হইব না, সার্ভিসেস, সার্ভিসেস হাইপেন দিলাম। এখানে যে যারা আসতেছে না, এগুলো কিন্তু একটা প্রবলেম হইল। এই হলো আমাদের এটা চলে আসলো। আর এখানে আপনি দিয়ে দিলেন হোমের জায়গায়, বললেন যে সার্ভিস। এখন আপাতত বুঝার জন্য আর কি এটা দিচ্ছি, বুঝছেন? হয়তো কমেন্ট আউট করতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে বললাম যে দিস ইজ সার্ভিস সেকশন, যাতে ক্লিক করলে আসলে হ্যাঁ, এটা এই যে এটা আমাদের ইমেজটা ধরবা, সমস্যা নেই। না এখানে করবা কেন? ওই যে সিএসএস ফাইল যেটা আছে, ওইটা তো সব সিএসএস ফাইলটাই তো এখানে ইনক্লুড করা আছে। ওইটার মধ্যে করলেই তো তুমি এখানে যেই আইডি টাইডি দিবা, ওইটা যেটার মধ্যে পাবে সেটার ডিজাইন ও নিয়ে নিবে, জানো কোনোটা মিললে না যায়। মিললে গেলে দেখা গেছে একটার মধ্যে অ্যাপ্লাই করলে আর একটা হয়ে গেল। অথবা তুমি বুদ্ধি খাটাই এই কাজ করতে পারো যে মেনুর মেনুর যে সিএসএস এটা সবগুলো এর মধ্যে ইনক্লুড করলাম, কিন্তু অ্যাবাউটের এই এতদূর যে ডিজাইনটা করবা, মানে এটার মধ্যে যত ডিজাইন করবা সেটার প্রত্যেকটা সিএসএস আলাদা আলাদা খুললে রাখো, তাহলে আর আউলেই গেল না। শুধুমাত্র এটা অ্যাবাউট ডট সিএসএস দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম যে অ্যাবাউট ডট সিএসএস। বুঝতে পারছো সন্না আকলিম আপু? মানে এখানে যেমন এখানে কি আছে, স্টাইল ডট সিএসএস। তো অ্যাবাউট টু ডিজাইনের জন্য এইটুকু ডিজাইনের জন্য, বা এটার মধ্যে যেই পেজটা পুরোটা হবে সেটার জন্য আলাদা একটা সিএসএস ফাইল নিলাম, তাহলে তো আর মিলাও যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওই ফাইলের লিঙ্ক তো আর অন্য পেজে নাই। ডিজাইন তুমি ওই ওই ফাইলের মধ্যে আলাদা করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, দেখা যাবে প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাবে। তো এই জায়গায় এই যে আমরা করলাম, মোটামুটি কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে গেল। এখন আমরা যদি একটু ইয়া করি, দেখবা যে সার্ভিসে দিল কি সার্ভিস সেকশন আসছে যে এখন। আচ্ছা,
তাহলে মেনু সবগুলো পাচ্ছে, এখানে যেটার ডিজাইন যা দিবা সেটা সেটা থাকবে। লাইক আমি যদি এই যে এখানে দেয় যে সার্ভিসের যেই অপশনটা আছে, এখন এই যে এখানে আমি একটা প্যারাগ্রাফ নিছি, এখানে যদি তুমি লোরামের কিছু টেক্সট, লোরামে যদি কিছু টেক্সট নিয়ে নাও, এটা আমি এটার মধ্যে দিলাম, মনে করো এই সার্ভিসের এই ডিজাইনটা করলাম, তাহলে দেখো একটু খেয়াল করো এই যে সার্ভিসে কি চলে আসছে না, কিন্তু এটার মধ্যে কি ওটা আছে নাই। তাহলে ওই জায়গায় তুমি যা নিবা, প্যারাগ্রাফ নিবা, ডিপ নিবা, ইমেজ নিবা, অর্থাৎ এই যে যে সেকশনটা আছে, এই যে যে সেকশনটা, এই যে এই জায়গায় তো তুমি প্যারাগ্রাফ দা আমি সেটা বুঝাইলাম, কিন্তু এই সেকশনের মধ্যে ডিপ, ইমেজ, তোমার যা মন চায় তাই ডিজাইন করো, ওইটা ওই অ্যাবাউট বা সার্ভিসে ক্লিক করলে ওই ডিজাইনটা চলে আসবে। এইভাবে মাল্টিপল পেজ বানানো যায়। আচ্ছা, এটা গেল হলো আমাদের HTML। কিন্তু যদি আমি পিএইচপি দা করি, তাহলে পিএইচপি তো তোমরা কেউ জানো না এখনো। পিএইচপি শেখানোর সময় এত বড় করে করা, তখন ওই এক জায়গায় একটা মেনু বানায় সবগুলোর মধ্যে ইনক্লুড করে দিতে হবে, মানে ইনক্লুড নামে একটা ফাংশন আছে, ওইটা দিলেই অটোমেটিক সবগুলোর মধ্যে হয়ে যাবে। তো এই জায়গায় এখন তোমরা যতটুকু পারো সেটা দা কীভাবে করবে এটা আমি শিখাই দিলাম, ঠিক আছে? এই গেল আমাদের হচ্ছে মাল্টিপল পেজের যে বিষয়টা। এরপর আমরা সার্চ বিষয়ে একটা ভিডিও করব। তাই এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? যত কোশ্চেন আছে আমি কোশ্চেন সহ রেকর্ড করব, বলেন। হ্যাঁ, ওই জায়গায় কিন্তু উপরে মেনু থাকে না, রাইট? তাহলে সেটা যদি করেন, ধরেন এখানে এখন আমি দিব ফলাফল বা রেজাল্ট, আপু যেই কথাটা বলছে সেটা কিন্তু এইভাবে দিলে তো সবগুলোর মধ্যে মেনু, হেডার উপরেও মেনু আসবে। যদি হ্যাঁ মনে করেন যে ওইটার উপরেও মেনু দিবেন, তাহলে এইভাবেই দিবেন, কোনো অসুবিধা নেই। খালি এই কমেন্ট আউটের মধ্যে দিয়ে দিবেন লগ ইন পেজটা, তাহলে ওই জায়গায় ক্লিক করলে লগ ইন পেজে নিয়ে যাব। তো এখন আমি যেটা চাইতেছি যে না, আর একটা নতুন পেজ ওপেন হোক, সেটা চাইলে এই যে মেনু বারের মধ্যে যাইয়া আমি প্রত্যেকটার মধ্যে ওই মেনুটা বাড়াই দিতে হবে একটা করে। তা আমি একটা ডিপ দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে রেজাল্ট। এই জন্য মেনু কয়টা নেবেন আগের থেকে করা ভালো। রেজাল্ট, এখানে নাম দিলাম রেজাল্ট ডট পিএস, রেজাল্ট ডট এইটা। কারণ এই জিনিসটা, এই যে এতটুকু অথবা এই পুরো আইটেমটারেই আমরা যদি এইটুকুরে প্রত্যেকটার মধ্যে ইনক্লুড করে, এটা হলো ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে সেভ, তারপরে এইটা সেভ, সরি ওটা কাট হয়ে গেছে, এটা গেল সেভ, তারপরে গ্যালারি, ও গ্যালারিটা এখনো করিনি। যাক, মোটামুটি তিনটা করছি, তিনটার দেয় এখন বুঝাই। আমি যদি দেই রেজাল্ট আছে, অ্যাবাউটে গেলাম রেজাল্ট আছে, তারপর সার্ভিসে গেলাম রেজাল্ট আছে। এখন আমি চাইতেছি রেজাল্টে ক্লিক করলে আর উপরে মেনু থাকবে না, সরাসরি লগ ইন ফর্মটা হইব, ঠিক আছে? আপু অন্য সবাই কি বুঝতেছেন তো? আচ্ছা, তাহলে আমি এই রেজাল্টে ক্লিক করলে যেন নতুন আর একটা এখানে ট্যাব খুলে, সেটা বানানোর জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি এই জায়গায় যাইয়া এই যে যে ইয়াটা আছে রেজাল্টটা, এটার মধ্যে এই অ্যাট্রিবিউটের মধ্যে একটা নিতে হবে কি না, এখানে নিতে হবে টার্গেট, টার্গেট। এরপরে আমরা এখানে কি দিব? হ্যাঁ, কি বলো? না, ব্রেক না, এনে দিতে হলে আন্ডারস্কোর ব্লাঙ্ক। শুধু ব্ল্যাঙ্ক দিলে কিন্তু আর একটা পেজ ওপেন হবে, বাট ওটা একবারই হবে, আর এটা হলো প্রতিবার নতুন ট্যাব হবে। এখন এই এতটুকু জিনিস, অর্থাৎ এই যতটুকু আমি পরিবর্তন করছি, এইটা আবার ওই বাকি পেজগুলো তো কিন্তু ইনক্লুড করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তা আমি তিনটা পেজ যেহেতু এডিট করছি, তিনটাতেই বসাই দিলাম। এখন মজাটা দেখেন, আমি যখনই এই জায়গায় ক্লিক করতেছি নতুন একটা ট্যাব খুলে আসতেছে। এখন এই পেজে তো ওই যে রেজাল্ট ডট পেজ তো নাই, আমরা তো তৈরিই করি নাই। তারপর আমরা যদি আবার আর একটা পেজে যাই, ধরেন হোমে যাই, সেখানেও যাইও যদি এটা দিই, তাহলে ওই যে পেজটা কিন্তু নতুন আর একটা পেজ হচ্ছে। এখন এই জায়গায় যাই আপনি যে লগ ইন ফর্মটা বানাইছেন ওইটা ওই রেজাল্টের মধ্যে পেস্ট করে দিবেন। বুঝছো? সবাই বুঝছে? হুম হুম হুম, রাইট।
পেস্ট করবেন, ওই যে এইচটিএমএল এর বেসিক কোডটা নিয়ে বডির মধ্যে আপনি যে লগ ইন ফর্মটা বানাইছেন ওইটা ডাইলা দিবেন, শেষ। তো এইভাবে আসলে করতে হবে, আর কিছু করার নাই। আর যদি মেনু দিতে, এখন যদি এই যে এখানে যেখানে আছে হোম সেকশন, আমি যদি এটার উপর ক্লিক করে আরেকটা ট্যাব ওপেন করতে চাই সেক্ষেত্রে সেটা তো যে ইউজ করবো সে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব। সেটা না, মানে এই যে এটার কোনটা? মানে এই যে এই সাইডে লেখা না, হ্যাঁ এটার উপর ক্লিক করলে যেমন আরেকটা নিউ ট্যাব খুলে যাবে। না না, এটা তো এরকম কিছু শিখাচ্ছি না আমরা। এই হোম মেনুতে চাপ দেওয়ার পরে এখানে হোমের পেজ যাইবে। আর যদি সাব মেনু আপনি বানাইতে চান, সাব মেনুগুলো ওই যে যেইভাবে আমি দেখাইছি সেম ভাবেই, সাব মেনু তো একটা মেনু। ওইটার জন্য যেন আমি যেমন এখানে গেছি, এই জায়গায় যদি ক্লিক দেই, এই জায়গায় ক্লিক দিলে এই পেজটা এখানে আবার আইতেছে না, তো একই তো। আর আপনি চাইতেছেন যে এই জায়গার উপরে ক্লিক দিলে, না এই জায়গার উপর কখনোই ক্লিক দিয়া আনতে হবে না। এটা তো কন্টেন্ট, এটা এখানে লেখা থাকবে, ডিজাইন থাকবে। যেমন এই যে আমার এখানে আছে, এই জায়গায় থাকছে। এখন যদি আমরা বলি যে এই জায়গায় ক্লিক দিলে, এই জায়গায় তো কখনো হবে না। শুধুমাত্র জাস্ট এই যে ডিজাইন যেগুলো আছে এগুলো থাকবে, যে কেউ এটা করলো, ডিজিটালে করলে ডিজিটালের যে ডিজাইনটা সেটা এরকম আসবে। আমার কথা বুঝতে পারছেন? তো এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, মোটামুটি আমাদের এই কাজগুলো হয়ে গেল। তাহলে কিভাবে মাল্টিপল মেনু করছি এটা রেকর্ড অবস্থা আছে, আপনারা এইটা দেখে নেবেন। আমি এনে কেটে দিচ্ছি। আর কম্পিউটার রেকর্ডটা দেখবেন বড় করে।